বোঝানোর কথা ছিল যেটা ছোট্ট বালকদের ভিতরে যখন ইসলামের নূরকে ডুবিয়ে দেওয়া হয়, তারা যখন ইসলাম কি জিনিস ছোটকালে যখন এটা শিখতে পারে, তখন তাদের অবস্থা হয় এমন, তখন যত শত্রুই আসুক, যত লোক বা প্রবল আসুক না কেন, যত বাধাগ্রস্ত হোক না কেন, তারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে, দ্বীনের পথ থেকে একটু বিচলিত হবে। এটাই হলো বালক অবস্থায় ছোটকালে সন্তানদেরকে দিনদার বানানো, কোরআন শিখানো, দিন শিখানো ফায়দা। বড় হয়ে যারা দিন শিখতে চায় তারা ভালোভাবে কোরআন করতে পারে না। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা যারা আছি, আমরা যারা এখন দিনের উপরে চলতে চাই, আমরা আফসোস করি ছোটবেলায় যদি ভালোভাবে কোরআনটা পড়তাম তাহলে এখন কোরআনটা শুনতে পারতাম, করতে পারতাম। আফসোস হয় কিনা বলেন? হয় কিনা বলেন? এখনই যদি আমাদের আফসোস হয়, আমাদের সন্তানগুলি যারা আছে তাদেরকে যদি আমরা ছোট বয়সে কোরআন শিখিয়ে দিই, আমাদের সব দেখ আমার বন্ধ হয়ে গেল, কবরের ভিতরে আমাদের এই ন্যাক সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে পাঠান। এই হলো ছোট সন্তানদেরকে ছোট কালে কোরআন শিক্ষা দেওয়ার ফায়দা, ফজিলত। এই কারণে ভাইয়া আসুন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সব কিছু বানাবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার সন্তানকে যদি আমাকে ছোটকালেই কোরআনটা শিক্ষা দিতে পারে, যদি দিন তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে এখন যে আমরা যদি সন্তানকে মাদ্রাসায় পড়াই তাহলে তাকে আলেমই বানাতে হবে, যদি আলেম না বানাই তাহলে এটা করে না। এই ধারণা আমাদের ভুল। আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু বানান, মুসলমান ডাক্তার আছে নাই, দিনদার ডাক্তার আছে না, দিনদার ইঞ্জিনিয়ার আছে না, আছে। আপনার সন্তানের যদি মেধা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করে, এই যে লক্ষ লক্ষ সন্তানেরা পড়াশোনা করে, সবাই কি সরকারি চাকরি করতে পারে? বলে আমরা তো সবাই স্কুলে পড়ছি, যারা স্কুলে পড়ছেন বলেন তো আপনারা প্রচুর আগাইতে পারছেন? স্কুল কলেজে পড়লেই যে সে সরকারি চাকরি করতে পারবে, স্কুল কলেজে পড়লেই যে সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সে শাসক হতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই গ্যারান্টি না থাকা অবস্থায়ও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন না, আপনি আপনার সন্তানকে স্কুলে দিয়ে দিচ্ছেন। আরে দ্বীনের লাইনে এসে, কোরআনের লাইনে এসে হাফেজ হয়ে, আলেম হয়ে, মুফতি হয়ে কত মানুষ মুফতি হয়েছে, কত মানুষ আলেম হওয়ার পর অধ্যাপক হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আলেম হওয়ার পর ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এগুলো কি আপনার চোখে পড়ে না? আপনার সন্তান যদি মেধা থাকে, আল্লাহর কাছে যদি কবুল করেন, তাহলে আপনার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করেও ভালো কিছু হওয়া সম্ভব। আর যদি সে তার মেধা শক্তি যদি কম থাকে, তাহলে ছোট অবস্থায় সে যে দিনটা শিখতে পারলো, ওই দিন শিখার কারণে সেও নাজাত পেয়ে যাবে, আপনারও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই কারণে সন্তানদেরকে আপনি স্কুলে পড়ান, স্কুলে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানকে কমসে কম 3 বছর 4 বছর মাদ্রাসায় কোরআনটা ভালোভাবে শিখায়, 40টা হাদিস যাতে শিখে, সেই যেন আল্লাহকে ছেড়ে হালালকে হালাল, হারামকে হারাম সেই যেন বোঝে। এটা যখন আপনি শিখিয়ে দিবেন, আপনার দায়িত্ব কমপ্লিট। আল্লাহর কাছে সে আর আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এরপর যদি সে নাফরমান হয়ে যায়, তার দায় কে দিবে? সে দিবে। আর যদি আপনি তাকে দুনিয়ার সামান্য লালসার কারণে তাকে যদি আপনি দিয়ে শিক্ষা থেকে বঞ্চিত করেন, তাহলে আমাদের আল্লাহ অপরাধের নাক ধরায় সে যখন ফেসে যাবে, সে আপনি বাবা হিসেবে আপনাকে জান্নাতে দেবে, আপনার পিঠে করে চলে এসে জাহান্নামে যাবে। এই কারণে ভাইয়া আসুন, আমরা সকলেই যে সামান্য আলোচনাগুলো করলাম, সন্তানদেরকে ছোট কাল থেকে নিয়ে শুরু করে ন্যূনতম দিকে শিক্ষায় শিক্ষিত করেই তারপরে আমরা আমাদের সন্তানদেরকে যে লাইনে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝে আমার সবাইকে এই দান করুন।